এই পাকোড়াটা বানাতে অনেকে একটু কষ্ট করতে হয়, কারণ এই পাকোড়াটা অনেকের কাছে মচমচে হয় না। আজকে কিছু সহজ টিপস সহ এই পাকোড়ার রেসিপিটা করে দেখাবো। চলুন তাহলে শুরু করি। ভিডিওটি দেখতে অবশ্যই শেষ পর্যন্ত থাকুন। আমি এখানে বাঁধাকপি নিয়েছি। আজকের পাকোড়াটা হচ্ছে বাঁধাকপির পাকোড়া। আমি বাঁধাকপিগুলো একদম মোটা বা একদম চিকন করে মাঝারি সাইজে করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ। এখন পেঁয়াজ এবং বাঁধাকপিগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। যখন একটু নরম হয়ে যাবে তাতে দিয়ে দিব কাঁচামরিচ। আপনারা জালের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। সাথে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ জিরার গুঁড়ো। এই পাকোড়াটা বানানো অনেক সহজ। আপনারা একবার হলেও এই পাকোড়াটা ট্রাই করবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ফ্রিজে রাখা চালের গুঁড়ো। আপনারা চাইলে এমনি নর্মাল চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিব বাইন্ডিংয়ের জন্য 1 চামচের মতো ময়দা, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখানে কোনো আমি পানি ব্যবহার করব না। পানি দিলে এই পাকোড়াটা নরম হয়ে যায়, সেজন্য বাঁধাকপির যে পানিটা উঠেছে সেই পানি দিয়েই আমি মাখিয়ে নিচ্ছি। তো দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে। একটি শেপ করে দেখাচ্ছি যে ঠিক আছে কিনা, একদম পারফেক্ট হয়েছে। এখন একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে এখানে সরিষার তেল অথবা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেলে, এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। একদম কম আছে পাকোড়াটা ভেজে নেবেন। একদম ডুবো তেলেও ভাজতে যাবেন না। বেশি ডুবো তেলে ভাজতে গেলে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, তাই কম তেলেই আমি ভাজার চেষ্টা করছি। তো সবগুলো পাকোড়া হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তো পাকোড়াটা একটু টিস্যুর মধ্যে উঠিয়ে নিলাম। এইভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আরেকবার বলছি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।